আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাশেক আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য বড় হাঁস দেখতে পাচ্ছেন এবং এখানে কত মাসের হাঁসগুলা রয়েছে, কি কি ভ্যাকসিন করা হয়েছে এবং কোনো ভ্যাকসিন বাকি রয়েছে কি না, এবং বর্তমানে আমরা কী খাবার দিচ্ছি সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এরই সাথে জানাবো যে কোন সময়ে হাঁসকে কোন আপনার টিকা দিতে হয় এবং তাছাড়া কোন সময় কোন আপনার এই ইয়াটা দিতে হয়, কৃমি ডোজটা দিতে হয়, সে বিষয় নিয়েও কিন্তু আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। যতক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমার সামনে আপনারা যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ গ্রেড জাতের হাঁস, যেটাকে ডিমের রাজা বলা হয় সেই হাঁস। আর এখানে প্রায় 5-7টার মতন ইন্ডিয়ান রানার হাঁস রয়েছে। কারণ আপনারা জানেন যে আমরা 12 মাসের মধ্যে 4 মাস থেকে 5 মাস কিন্তু আমরা হাওড়ে কিন্তু হাঁসগুলাকে লালন পালন করি। সেক্ষেত্রে আমরা কিছু সাদা হাঁস রাখি ইন্ডিয়ান রানার, যেটা চিহ্নিত করার জন্য, যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় যাতে আমরা সহজে চিনতে পারি যে এটি আমাদের হাঁস রয়েছে। তো এর জন্য কিন্তু শৌখিনভাবে কিন্তু এখানে 5-7টা হাঁস সাদা হাঁস রয়েছে, আপনাদেরকে এখন বর্তমানে দেখাচ্ছি। আর সুপ্রিয় দর্শক, এখানে যে হাঁসগুলো রয়েছে এটা হচ্ছে ইতিপূর্বে আমি বলেছি যে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ গ্রেড জাতের হাঁস। আর এই হাঁসের বয়স হচ্ছে 5 মাস, বর্তমানে 5 মাস বয়স হয়েছে। 5 মাস বয়সকে আমরা যেটা বলে থাকি যে ডিমের মুখামুখি বলে থাকি। আমরা অনেকেই বলি যে ডিমের মুখামুখি, আবার অনেকেই বলি যে ডিম পাড়া শুরু করে দিয়েছে। আসলে এই হাঁসটা এখনও ডিম পাড়া শুরু করে নাই। তো সেক্ষেত্রে আমরা কখনোই বলবো না যে এই হাঁসটা রানিং ডিমের হাঁস। এটা হচ্ছে 5 মাস বয়সের হাঁস এবং ডিমের মুখামুখি। আর এই হাঁসগুলাকে আমরা যেগুলা ভ্যাকসিন করেছি এবং কোনো ভ্যাকসিন বাকি রয়েছে কিনা, এখানে মূলত আমরা 4টা ভ্যাকসিন করেছি। যেমন ধরেন ডাক প্লেগ 1 করেছি এবং ডাক প্লেগ 2 করেছি, কলেরা 1 করেছি, কলেরা 2 করেছি। এভাবে কিন্তু আমরা 4টা ডোজ আমরা এখানে কমপ্লিট করেছি। যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার করবেন, চিন্তা ভাবনা করতেছেন কোন হাঁস দিয়ে শুরু করলে ভালো হবে এবং আমি কোন হাঁসটা নিলে লাভবান হতে পারবো, যারা এই ধরনের দুশ্চিন্তার মধ্যেই থাকেন, আমরা কিন্তু আজকে ভিডিওটা তাদের জন্যই নিয়ে এসেছি। এখানে যেগুলো হাঁস রয়েছে, এখানে হাঁস রয়েছে 1500 পিস। 1500 পিস হাঁস আমরা বর্তমানে আমাদের খোলামেলা জায়গাতে, এবং এটি কিন্তু একটি খোলামেলা জায়গা হাওড় অঞ্চলেই কিন্তু আমরা লালন পালন করতেছি। এই হাঁসগুলোকে প্রথম অবস্থায় আমরা সাইল জমিলে পালন করেছি। সেখানে ধান, শামুক এই ধরনের যেগুলা খাবার পরে থাকে, ওরা কিন্তু ওইখান থেকে নিজের ইচ্ছা অনুযায়ী খেয়ে কিন্তু বড় হয়েছে। আর এখন বর্তমানে আমরা যেহেতু সাইল জমি লাগানো হয়ে গেছে, সেক্ষেত্রে এই হাঁসগুলোকে আমরা যে মুক্তচারণ, যে আমাদের জমিগুলো রয়েছে যেখানে ধানটা কাটার পরে যে পর্যাপ্ত পরিমাণে ধান পড়ে থাকে, সেই জায়গাতে কিন্তু আমরা আমাদের রাখাল দিয়ে কিন্তু আমরা এই হাঁসগুলোকে পালন করতেছি। এই 1500 হাঁস একজন রাখালি দেখাশোনা করতে পারে। প্রতিদিন সে সকালে হাঁসগুলোকে ছাড়বে, ছাড়ার পরে এই যে মাঠগুলো রয়েছে, পরিত্যক্ত জায়গা রয়েছে এবং যে জায়গাতে ধান পড়ে রয়েছে, সেই জায়গার মধ্যেই কিন্তু পালন করা হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার করবেন, চিন্তা ভাবনা করতেছেন, তারা কোন হাঁসটা দিয়ে শুরু করবেন এই জিনিসটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারতেছেন না। আমি আপনাদেরকে বলছি, যারা নতুন খামারি আছেন, তারা আপনারা ডিমের মুখামুখি হাঁসটা দিয়ে শুরু করবেন। ডিমের মুখামুখি হাঁসটা দিয়ে শুরু করলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে। কেননা দেখেন, আপনি যদি একটি রানিং ডিমের হাঁসও ক্রয় করেন, আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ক্রয় করেন না কেন, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, বা 100 কিলোমিটার, 150 কিলোমিটার, যে জায়গা থেকে আপনি রানিং ডিম পাড়া হাঁসটা ক্রয় করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পরে কিন্তু আপনার কোনো ডিমের পার্সেন্টেজ থাকবে না। ধরতে গেলে ডিমটা আপনার বন্ধ হয়ে যাবে। যে আপনি একটি রানিং ডিমের হাঁস যদি আপনি কিনে থাকেন, তাহলে কিন্তু আপনি ফাইনালি বলতে পারতেছেন না যে হাঁসটা কত মাস বয়সেরটা আপনাকে দিয়েছে, এবং বয়স্ক হাঁস দিয়েছে না পুরাতন হাঁস দিয়েছে না নতুন হাঁস দিয়েছে, সেই জিনিসটা কিন্তু আপনি ধরতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনি একটি রানিং ডিমের হাঁস ক্রয় করলে মিনিমাম দেখা গেল প্রতি হাঁসের পিছনে, ডিমের মুখামুখির থেকে প্রতি হাঁসের পিছনে আপনার 100 থেকে 150 টাকা আপনার বাড়তি দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি ডিমও পাবেন না, আপনার বয়স্ক হাঁসও চলে আসবে এবং আপনি বেশি দিন সেখান থেকে ডিম পাড়াইতেও পারবেন না। তো
তো সেক্ষেত্রে দেখা যায় আমি একটা ক্যালকুলেশন করেছি যে যদি কোনো গ্রাহক এবং নতুন উদ্যোক্তা যারা আছে তারা যদি নবীন হাঁসটা দিয়ে শুরু করে, মানে ডিমের মুখামুখি হাঁসটা দিয়ে শুরু করে, তাদের জন্য সবচেয়ে ভালো হয়। কেন ভালো হয় দেখেন, আপনি এক জায়গা থেকে যদি আরেক জায়গায় হাঁসটাকে হস্তান্তর করেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হচ্ছে না, আপনার ডিমের জন্য কোনো রিস্ক থাকতেছে না, এবং প্রতি হাঁসের পিছনে আপনি 1-150 টাকা কম পাচ্ছেন। আর নতুন হাঁসটা যদি আপনার জায়গায় এবং আপনার পুকুরে আপনি ধরেন আবদ্ধভাবেই পালন করলেন অথবা আপনি ছেড়েই পালন করলেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার জন্য সবচেয়ে ভালো হবে আপনার এখানে যাওয়ার পরে আপনার ওয়েদার এবং আবহাওয়ার সাথে ম্যাচ করে কিন্তু আপনার সেই হাঁসটা ডিম ছুটবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যদি নতুন হাঁস হয়, আপনার এখানে ওয়েদার এবং আবহাওয়ার সাথে ম্যাচ করে যদি ডিমটা ছুটে, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তো আমি মনে করি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, সম্পূর্ণ A to Z ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ গ্রেড জাতের হাঁস, যেটাকে ডিমের রাজা বলা হয়, আপনারা সেই হাঁসটা দিয়ে শুরু করবেন, আপনাদের জন্য অনেকটা ভালো হবে। আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন এবং বোনেরা আছেন, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন, যারা বড় হাঁস দিয়ে করতে চান, যেহেতু এখন শীতকাল সময় চলে এসেছে, আমি মনে করি আপনারা যারা বাচ্চার জন্য টেলিফোন করতেছেন, 2 মাসের জন্য নিয়ে শুরু করতে যাচ্ছেন, 1 মাসের জন্য নিয়ে শুরু করতে যাচ্ছেন, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই আপনারা বড় হাঁস দিয়ে করবেন। বড় হাঁস দিয়ে করলে আপনাদের এই শীতকালীন সময়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আর যারা শীতকালীন সময়ে হাঁস নেবেন, তাদেরকে আমি বলে দিচ্ছি, আমার কাছ থেকে যে নিতে হবে সেটা কোনো কথা না। আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নেন না কেন আপনি নিতে পারেন, তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং সুনামধন্য প্রতিষ্ঠান এবং যারা অরিজিনালি খামারি, যারা হ্যাচিং থেকে শুরু করে এই সেক্টরে যারা জড়িত, আপনারা তাদের কাছ থেকে হাঁসগুলা ক্রয় করবেন, তাহলে আপনারা সঠিক একটি হাঁস পাবেন। আর যদি দেখা যায় আপনারা এজেন্টিংয়ের মাধ্যমে, মানে দালালের মাধ্যমে যদি হাঁসগুলাকে ক্রয় করেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা লসের সম্মুখীন হতে হবে। যেমন ধরেন, আপনি একটা খামারির কাছ থেকে একটা হাঁস যদি তৈরি করেন, তাহলে দেখা যায় কি আপনি একটা অরিজিনালি বয়স এবং একটি জাত এবং একটি সঠিক ভ্যাকসিন নিশ্চয়তা কিন্তু আপনি পাচ্ছেন। আর যদি একটি এজেন্টিংয়ের মাধ্যমে একটি দালালের কাছ থেকে আপনি হাঁসটাকে ক্রয় করেন, তাহলে দেখা যাবে কি আপনার হাঁসটা সঠিক হবে না, সে অরিজিনালি বয়সটা বলতে পারবে না, কতদিন বয়স হয়েছে সেটা বলতে পারবে না। তবে সেক্ষেত্রে আপনার জিনিসটা কখনোই, এবং আপনি যে হাঁসটা ক্রয় করেছেন সেটা থেকে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। তাই আমি আপনাকে মনে করি, এখন দেখা যায় বাংলাদেশে দেখেন একজনের 500 হাঁস আছে, 600 হাঁস আছে, 300 হাঁস আছে, সে একটা ভিডিও করতেছে, ভিডিওটা করে সে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে বলতেছে যে আমার হাঁসের খামার রয়েছে। আসলে মূলত আমি মনে করি আপনারা যারা খামারি আছেন, যারা প্রান্তিক খামারি আছেন, তারা খামারে আসেন, আয়সা সততা যাচাই করেন যে আসলে বিসমিল্লাহ হাঁসের খামার কিংবা অমুক হাঁসের খামার কি আসলে অরিজিনালি সঠিক আছে কিনা। যখন আপনারা বুঝতে পারবেন ওনাদের কথা কাজে এবং কমিটমেন্টে ঠিক আছে, তখন আপনি সেখান থেকে হাঁসগুলোকে ক্রয় করবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা, আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না, আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা প্রথমে খামারে আসেন, খামারগুলা ভিজিট করেন, দেখেন কথা কাজে এবং কমিটমেন্টে কেমন ঠিক হয়, তারপর দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি নিতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে আপনার নেওয়ার কোনো দরকার নাই। তো সুপ্রিয় দর্শক, এখানে 5 মাস বয়সী হাঁস, 4টা ভ্যাকসিন কমপ্লিট। আপনারা যারা এইরকম বয়সের হাঁস নিতে চান, অবশ্যই আপনারা আমাদের বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে নেবেন। আপনারা জানেন যে বিসমিল্লাহ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান। আমাদের কাছ থেকে চাইলে আপনারা 3 মাস, 4 মাস, 5 মাস ও রানিং ডিম পাড়া হাঁস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। আপনারা যারা এখনও বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। হয়তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।